والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الآية الآخر وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن ہوا
ديار المدينة بلغ العلا بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 এই কালিমা পড়বে যারা ভাইজান এই কালিমা পড়বে যারা মরণ বেলায় লাগবে কাজে এই কালিমা পড়বে যারা লাগবে মরণ বেলা এই কালিমা রওশনীতে এই কালিমা রওশনীতে জগৎ হইল উজালা লা ইলাহা লা ইলাহা জোরে পড়ে নামাজ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah 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 Allahu la ilaha illa hu la ilaha illa Allah Muhammadur Rasulullah সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আগে আগে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সুবহান আমাকে বলার আপনাদেরকে শোনার যে মহান রব্বে কারীম তৌফিক দিয়েছেন সে রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমতুল লিল আলামিনের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, দামি উম্মত বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য দ্বিতীয়বার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা হয়েছিল তাওবার বিষয়ে। আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, মহব্বত করেন। যারা তওবা করে ভুল পথ থেকে ফিরে এসে আল্লাহ পাকের সামনে সিজদায় নত হয়ে যায়, শিরকে নত করে আল্লাহ পাকের সামনে হাজিরা দেয়, আল্লাহ পাকের ঘরে চলে আসে। এক কথায় বান্দা ভুল পথ থেকে ন্যায় পথে আসার দ্বারা যেই উপকার হয় সেই বিষয়ে আলোচনা হয়েছিল গত জুমায়। আজকে আলোচনা হবে মুত্তাকিনের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনকে ভালোবাসেন। কিরকম ভালোবাসেন? মুত্তাকি কারা? আগে বুঝতে হবে মুত্তাকি কারা। মুত্তাকি হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুমকে মানে এবং সমস্ত নিষেধকে সে বিশ্বাস করে। তাকে বলা হয় কি? মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কোরআনুল কারীমের মধ্যে যত আদেশ আছে আদেশগুলোকে মানা,
নিষেধগুলোকে ছাড়া। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করানোওয়ালাকে মুত্তাকি বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, দান করি, আল্লাহ পাকের ঘরে দান করি, বিভিন্ন জায়গায় আমরা দান সৎকার করি। রমজান মাস আসলে আমরা রোজা রাখি। হজের মৌসুম আসলে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেয়। এই ইবাদত বন্দেগীগুলো হলো মৌলিক ইবাদত। কি ইবাদত? এই মৌলিক ইবাদত এগুলো করতেই হবে, এগুলো ফরজ। যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সর্বমতে ঈমান আনা, আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করাকে বলা হয় কি? ঈমান। আমরা রাসূলকে দেখি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার মাধ্যমে এই পর্যন্ত ইসলামের দ্বীন এসেছে, কোরআন এসেছে, এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। এটার নাম হচ্ছে কি? ঈমান। এই ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে কি? নামাজ। সর্বপ্রথম কাজ কি? নামাজ। একজন অমুসলিম মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে ঈমান আনার পর তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। কি করা? নামাজ পড়া। তারপরে রমজান মাস আসলে রোজা রাখা, তারপর হজ করা, তারপর যাকাত দেওয়া। হজ এবং যাকাতটা হচ্ছে আপনার তৌফিকের উপরে। কিসের উপরে? তৌফিকের উপরে। কিন্তু নামাজ কি কোনো তৌফিকের উপরে? যখন আযান দিবেন, নামাজের সময় হবে, তখন কি করতে হবে? নামাজ পড়তে হবে। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম করে শুনেছেন? কথা বলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন বিদ্বান এসে বলল, ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা শুনেছি রাসূল নাকি বলেছে আমরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, মুসলমান হওয়ার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। তো আমাদের মধ্য থেকে আমাদের ধর্মের একজন লোক কালিমা পড়েছে, কিন্তু সে তো নামাজের বক্ত আসার আগেই মারা গেছে, তার কি অবস্থা হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কিরকম ফয়সালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ভাই, তোমাদের প্রশ্নের জবাবটা দেওয়ার আগে আমাকে তোমরা 2 মিনিট সময় দাও, আমাকে কিছু সময় দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ভিতরে নামাজ আমি আল্লাহর সাথে কালেকশন করে আসি, আমি নামাজের মাধ্যমে তোমাদের ব্যবস্থা দিতেছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন মুসলমানের নামাজ কিন্তু হাতিয়ার। নামাজে যখন বান্দা দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার সামনে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঘর থেকে যখন কোনো মুসলমান, কোনো বান্দা নামাজের জন্য মসজিদে আসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি মসজিদে আসতে থাকো হেঁটে হেঁটে, আর আমি আল্লাহ খুব দ্রুতভাবে দৌড়িয়ে তোমার সিজদার জায়গায় গিয়ে আমি আল্লাহ হাজির হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বিদুইনকে বলল, হ্যাঁ বিদুইন, আমাকে তুমি 2 রাকাত আমাদের সময় দাও, আমি নামাজ পড়ে এসে তোমার প্রশ্নের জবাবটা দিতেছি। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, গিয়ে যাই নামাজে দাঁড়িয়ে পড়া শুরু করে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ওমর এইভাবে যাই নামাজের পড়তে নামাজ শুরু করে দিলেন। আস্তে আস্তে উনি 2 রাকাত নামাজ শেষ করে এবার বিদুইনের কাছে গিয়ে বলে, হে বিদুইন, তুমি কি প্রশ্ন করেছিলে? আবার একটু প্রশ্নটা করো। হযরত ওমরের কথা শুনে বিদুইন আশ্চর্য হয়ে গেলেন। আরে যে ওমরের কাছে একবার একটি কথা বললে দ্বিতীয়বার বলতে হয় না, আজকে কেন ওমর আমাকে দ্বিতীয়বার এই প্রশ্নটা করলো? এটার ভিতরে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। হযরত ওমরকে প্রশ্ন করলেন, হ্যাঁ ভাই ওমর, আপনাকে আমি প্রশ্ন করে লাগে আপনি আমাকে আরেকটা কথা বলেন। আপনি মসজিদে গিয়েছেন নামাজের জন্য, বলেন তো নামাজের মধ্যে আপনি কি হয়েছে? আপনি তো কোনোদিন আমরা দেখি নাই একটা কথা একবারে বললে দ্বিতীয়বার আর বলতে হয় না।
হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে, এরকম কষ্ট তো কোনোদিন আমাকে কেউ করে নাই, তুমি কেন আজকে আমাকে এরকম কষ্ট করলা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমি যখন নামাজে দাঁড়াই, আমি নামাজে দাঁড়াইতে দেরি হয়, আমি রবের সাথে কথা বলতে দেরি হয় না। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আলহামদুলিল্লাহর শব্দের উত্তরে বলে, হামিদানি আব্দি, হে বান্দা তুমি কি বলো? তুমি কেন রবের প্রশংসা করতেছ? আমি তো রব। এরকম ভাবে আর রহমানুর রহিম হযরত ওমর শুনতেছে, আল্লাহ বলতেছে আনা রহমান, আমি তো রহমান, মালিক ইয়াউমিদ্দিন। এরকম ভাবে সূরা ফাতিহা যখন আমি তেলাওয়াত করলাম, আমার রবের সমস্ত কথার উত্তরগুলো, প্রশ্নের জবাবগুলো আমার নিজ কানে শুনতে পাই। হযরত ওমরের কথা শুনে বিদুইরা আশ্চর্য হয়ে গেলেন। আরে তোমাদের নামাজের মধ্যে এত সুন্দর সিস্টেম, তোমাদের নামাজের মধ্যে এত সুন্দর মায়া, তোমাদের মালিক তোমাদের সাথে কথা বলে, আমরা কোন মালিকের গোলামি করি? আমরা তো কোনদিন উজ্জালাতের মারাতে কোন শব্দের আওয়াজ পাইলাম না। তোমাদের মালিক এত সুন্দর ভাবে তোমাদের সাথে ব্যবহার করে। আরে ওমর, তোমার প্রশ্নের জবাবের দরকার নাই, আমাকে আগে কালিমা পড়াও, আমাকে আগে মুসলমান করাও। হযরত ওমর ডাকতে বললেন, হে তুমি তো অপবিত্র, তুমি আগে পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করিয়া আমার সামনে আসো। হযরত ওমরের কথা শুনে দুজন ব্যক্তি মসজিদে নববীর উপর চলে গেলেন। ওখানে গিয়ে গোসল করে নতুন কাপড় পরিধান করে পবিত্রতা হয়ে পরিপাটি হয়ে হযরত ওমরের সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা তো এসেছি। হযরত ওমর বলে, এবার আসো, মুসলমান হতে চাও? বলে, হ্যাঁ। তোমাদের উপরে কিন্তু অনেক জ্বর আসবে, অনেক বিপদ আসবে, অনেক বড় বড় পরীক্ষা আসবে। পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা পরীক্ষায় ফেল হতে পারবে না, তোমরা ভেঙে যেতে পারবে না, তোমাদের অটল থাকতে হবে, ইস্তিকামত থাকতে হবে। বলে, সব পারবো, সব পারবো, তোমাদেরকে আগে কালিমা করে মুসলমান করে। ওই বিদুইনের দুই হাতে ধরে, ডান হাত গুলোতে ধরে কালিমা করে মুসলমান বানিয়ে দেয়। এবার ওই যে কষ্ট করেছিলেন, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। কিন্তু আমাদের ধর্মে ওই ব্যক্তি নামাজ পড়তে পারলো না, তার কি অবস্থা হবে? সে যদি মারা যায়, সে কি জাহান্নামে যাবে, কি জান্নাতে যাবে? হযরত ওমর বললেন, বিদুইন, তুমি নিষেধ করেছো, কষ্টের জবাবের দরকার নাই, কিন্তু তুমি কষ্ট করেছো, তোমার ভিতরে কোন রকমের কৌশল সৃষ্টি হোক, এটা আমি চাই না। তোমাদের ভিতরে কোন ধরনের সন্দেহ সূচক বিষয় থাকো, সেটা আমি চাই না। শোনো শোনো শোনো, যখন কোন বিদুইন লোক, কোন কাফের, কোন মুশরিক, কোন অন্য ধর্ম অবলম্বী লোক কালিমা করে মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পর আর যদি আরেকটা অন্তর আমাদের সময় আসে নাই, যেমন ফজরের সময়, ফজরের পরে একজন ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হলো, যোহরের রক্ত আসার আগে ওই লোকটি যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কালিমা পড়ার কারণে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। এই জন্য দেখেন, ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব কি? আজকে আমরা মুসলমান হওয়ার পরও সেই নামাজ ঠিক মতো পড়ি? আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমের অমান্য করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশের অমান্য করার কারণে আযাজিল ফেরেশতা ছিলেন, সেই ফেরেশতা থেকে সে ইবলিস শয়তান আখ্যায়িত হয়েছে কিনা? তাহলে আজকে আমরা, আমাদের সমাজে দেখা যায়, আযান হয়, মসজিদের সামনে দিয়ে টনটন করে বাড়িতে চলে যায়, বিভিন্ন কাজে চলে যায়, অথচ মসজিদে আসে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাকে ফেরেশতা থেকে ইবলিস শয়তান আখ্যায়িত করেছেন।
তারপরে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেতে নিষেধ করেছিলেন জান্নাতের মধ্যে, ভুল কর্মে বুঝতে পারে নাই, অন্যায় করেছে। একটা অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, বুঝছেন কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে নামাজ ছেড়ে দেয়, দেয় কিনা? হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না। এরকম ভাবে একের পর এক অন্যায় করে যাচ্ছে। তারপরে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অন্যের হক মেরে দিচ্ছে। সরেন, ওরা লাগবে না। অন্যের হক মেরে খাচ্ছে। তারপরও রব্বুল আলামিন কেন আমাদেরকে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করছেন না? কেন আমাদের উপরে বড় বড় মুসিবত দিচ্ছেন না? একবারে কেন ধ্বংস করছেন না? প্রশ্ন আসে কিনা? অবশ্যই প্রশ্ন আসে। এই প্রশ্নটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমে সূরা আলাকের মধ্যে বলে দিয়েছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষগুলো ধ্বংস হয়ে যায় কেন? মিন আইয়ি শাইইন খালাক, মানুষ হচ্ছে সবচেয়ে বড় খারাপ। কি খারাপ? নিমু খারাপ। নিমু খারাপ শব্দ অর্থ হচ্ছে মূর্খে, নুনের গুণ যারা গায় না তাকে বলা হয় কি? নিমু খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দরভাবে বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষগুলো সব ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসতেছিলেন। মধ্য অবস্থায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে, কি? রহমান। কি নাম? রহমান রহিম। এই রহমান এবং রহিম নাম দুটি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা শুরু করে দিলেন, ওগো রব্বে কারীম, আপনি যদি মানুষগুলোকে ধ্বংস করে দেন তাহলে হেদায়েত দিবেন কাদেরকে? বলেন না সুবহানাল্লাহ। আপনাকে তো সব মানুষ অমান্য করে না, আপনার উপরে আস্থা বিশ্বাস রাখে। আল্লাহ গো, ওই যে ইবলিস শয়তান রয়েছে, সেই শয়তানের দোকায় করে আপনার বান্দা আপনার পথ থেকে দূরে সরে গেছে, আপনাদেরকে হেদায়েত দিয়ে দেন, আর আপনি দয়া করে বান্দাগুলোর উপর থেকে গজবটা সরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার রহমাতুল লিল আলামিন আছে। কি আছে? আপনার আমার নবী রহমতে আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বর আমাদের মধ্যে পাঠিয়েছেন, সেই পয়গম্বরের নাম কি? রহমাতুল লিল আলামিন। আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত পেয়েছি, যেই নবীজির উম্মত হওয়ার কারণে নবীজির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করেন না। কারণ আমরা যদি এই নবীর উম্মত না হতাম, লূত আলাইহিস সালামের জমানায় যদি আমাদেরকে আল্লাহ পাঠাতেন, তাহলে আমরা কি হতাম? ধ্বংস হয়ে যেতাম। এই জন্য আমাদের এই নবীর উম্মত হওয়ার দ্বারা আমাদের ফায়দা, আমাদের লাভ আছে না? সেই নবীর উপর দুরূদ পড়া দরকার আছে না? এই জন্য যখন বাজারে যাবেন, হাতের কাজ হাতে করবেন, পায়ের কাজ পায়ে করবেন, মুখে মুখে দুরূদ শরীফ পড়বেন। বড় দুরূদ পড়তে সময় লাগে, বড় দুরূদ পড়ার দরকার নাই, শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দুরূদ পড়বেন। অতএব দুরূদের ধারা আপনার অন্তরটা নরম হয়ে যাবে, নেক আমলের প্রতি মহব্বত হবে। বলেন সুবহানাল্লাহ। একজন নেশাখোর ছিলেন, একজন নেশাখোর হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জমানায় একজন বিখ্যাত মক্কর ছিলেন, জোয়ারি ছিলেন। কিন্তু ওই লোকটার ভিতরে একটা আমল ছিল, ওই লোকটি সকালে এবং সন্ধ্যায় 2 টাইম 100 বার করে দুরূদ শরীফের আমল করতেন। বলেন সুবহানাল্লাহ। এই দুরূদের আমলের দ্বারা কি ফায়দা হয়? দুরূদের আমলের দ্বারা ফায়দা হচ্ছে এই, ওই যে লোকটি মদ খেতেন, জুয়া খেলতেন, নেশাগ্রস্তের মধ্যে থাকতেন, যখন তিনি এই দুরূদ শরীফ পড়তেন, একদিন দুরূদ পড়তে 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 রাতের বেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিন এসে বলে, ওরে আমার উম্মত, ওরে আল্লাহর গোলাম, আর কত তুমি ভুল পথে থাকবে? এখনই কি তোমার সময় হয় নাই? এখনই কি তোমার ভালো পথে ফিরে আসার সময় হয় নাই? এখনই কি তোমার তওবা করার সময় হয় নাই? এখনই কি তোমার ভিতরে আল্লাহর ভয় হয় নাই?
তুমি কি এখনো মরণের কথা স্মরণ করো না? তুমি কি মরবে না? এরকম বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিচ্ছেন। উনি ঘুমের ভিতর থেকে ঘুম ভেঙে গেল, ফাল দিয়ে উঠে গেলেন। উঠে দেখে মসজিদে ফজরের আযান হচ্ছে। ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ পড়ো, ঘর হইতে মসজিদ পড়ো। ওই যে মক্কারজয়ী নেশাগ্রস্ত ব্যক্তিটা ফজরের আযান শোনার পর ওযু করলেন। ওযু করার পরে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে ইমাম সাহেবের হাত ধরে বলল, ইমাম সাহেব হুজুর, আমাকে আপনি তওবা করান, আপনি আমাকে কালিমা পড়ান, আমাকে তওবা করে কত পবিত্র করে দেন। আমি জিন্দেগিতে যা করেছি আর সামনে করব না। ইমাম সাহেব হুজুর, আমাকে আখেরি তওবা করিয়ে দিন, জিন্দেগিতে সব আমি ছেড়ে দিব, আল্লাহ ছাড়ব না। জিন্দেগিতে আমি সব ছেড়ে দিব, রাসূল ছাড়ব না। জিন্দেগিতে আমি সব ছেড়ে দিব, নেক আমল কোনদিন ছাড়ব না। আমার জীবন যা থাক, আমি আল্লাহর উপর অটল থাকবো। আমি মরণ পর্যন্ত নামাজ পড়বো, আমি মরণ পর্যন্ত ইবাদতের উপর থাকবো। আমাকে তওবা করিয়ে দিন। ইমাম সাহেব হুজুর ওনাকে বললেন, আপনি তো ওযু করেছেন? বলে, হ্যাঁ করেছি। আপনার ডান হাত ধরে সুন্দরভাবে পড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কালিমা পড়ার পবিত্র করলেন। তারপরে রোগ থেকে নামাজে দাঁড় করিয়ে দিলেন। যার ওইখানে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়েন। হুজুর গো, আমি তো জীবনেও কোনোদিন নামাজ পড়ি নাই, সুন্নাত নামাজ কিভাবে পড়বো? পরে আসেন, আমার কাছে আসেন। ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব বলে, আমি তোমাদের যা বলবো আপনি তা করবেন, তা বলবেন। আমি হাত দিয়ে যেভাবে হাতগুলো ইশারা করবো, আপনি সেইভাবে হাত ইশারা করে করে এইভাবে আমার মতো নামাজ পড়বেন। ইমাম সাহেব হুজুর 2 রাকাত নামাজ শিক্ষা দিয়ে দিলেন। ওই যে মক্কার জোয়ারি তওবা করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন। রাত্রে তো ওনার ঘুমটা ভেঙে গেল। উনি নামাজ পড়ে আবার সকালে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি গো, ওনার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে গেছে। উনি আবার ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর, আমি তো অন্যায় করতে করতে আমার জীবনের 3 ভাগের 2 ভাগ পার করে দিয়েছি। আগো হুজুর, আমার নামটা কেন জান্নাতের মধ্যে উঠে গেল? হুজুর বলে, ভাই, তুমি জীবনের পাপ কাজগুলো থেকে, অন্যায় কাজগুলো থেকে শেষ তওবা করে তুমি যখন কালিমা পড়েছ আর নামাজ পড়েছ, কালিমা পড়ার দ্বারা তওবা করার পর তুমি ঈমান করার পরে আল্লাহর হুকুমের উপরে আত্মবিশ্বাস নিয়ে তওবা দ্বারা ক্ষমা চেয়ে তুমি যখন নামাজ পড়েছ, তোমার নামাজের দ্বারা আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে নেকে রূপান্তরিত করে দিয়েছে। আর যে তুমি তওবা করেছ, এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য যারা এখনো নামাজ পড়েন না, বাবাজিরা, আজান পড়ে মসজিদে চলে আসুন। এই যে হেলায় হেলায় আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, দেখা যায় ঈদের দিন আপনি ওয়াজিব নামাজের জন্য কত কিছু আপনি করতেছেন, অথচ ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, আর আপনার 5 ওয়াক্ত নামাজ দিন ছুটে যাচ্ছে, একবার আপনার ভিতরে আসে না, আরে আমি তো ফজরের নামাজ পড়লাম না, আরে আমি যদি ফজরের নামাজ পড়ি নাই, জোহরের আগে যদি আমার মরণ হয়ে যায়, আমি কি জবাব আল্লাহর কাছে দিব? একটু মনকে বুঝা, আপনি একটু আল্লাহর দিকে ফিরুন। আপনি দেখেন তো যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যারা এখন নামাজ পড়েন নাই, আপনি নিজেকে চিন্তা করে দেখেন আপনি কিরকম পথে আছেন। 1 ওয়াক্ত নামাজ যে ইচ্ছাকৃত ছেড়ে দিল,
তার সর্বনিম্ন শাস্তি হচ্ছে 2,88,00,000 বছর জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের একদিন দুনিয়ার জমিনের 87 লক্ষ বছরের সমান হচ্ছে জাহান্নামের একদিন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কত বড় কথা। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসে সাহাবীদেরকে জাহান্নামের আলোচনা করতেছেন, জাহান্নামের বিষয়গুলো ধরে বলতেছেন। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নাম জাহান্নামের কথা বলতেছেন। তখন জাহান্নামের আয়াতটা রাসূল তখন তেলাওয়াত করলেন। সাথে সাথে একটি বিকট আওয়াজ শোনা গেল। এই আওয়াজ শোনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছ? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি, আওয়াজ তো শুনতে পেয়েছি, কিন্তু এটা কিসের আওয়াজ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এটা হচ্ছে ওয়াইল নামক জাহান্নামের আওয়াজ। বলেন নাউজুবিল্লাহ। বলে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইল নামক জাহান্নামের আওয়াজটা তো অনেক দূরে, এখানে কিভাবে আসলো? এটা কিসের আওয়াজ হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এটা হচ্ছে ওয়াইল নামক জাহান্নামের একটা সুড়ঙ্গ রয়েছে। একটা সুড়ঙ্গের মুখে 3000 বছর আগে একটা পাথর দিয়েছিলেন জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা। সেই পাথরটা 3000 বছর পরে এই সবেমাত্র জাহান্নামের তলে এসে গিয়ে পৌঁছেছে। সেই আওয়াজ তোমরা কানে শুনতে পেয়েছো। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে বলেন ওয়াইল নামক জাহান্নামটা কত গভীর। আপনি সাধারণত 50 তলার উপর থেকে ছোট্ট একটা পাথর যদি ফেলা হয়, এই পাথরটা নিচে পড়তে একদিন সময় লাগবে? কতটুকু সময় লাগবে? 1 মুহূর্তের মধ্যে চলে আসবে। 30 সেকেন্ড সময়ও লাগবে না। উপর থেকে ছোট পাথরে যদি ফেলা হয়, সেটা সামান্য পানি হলো সেটা নিচের দিকে দ্রুত চলে আসে। আর সেই জাহান্নামটা কতটুকু গভীর? 3000 বছর হয়ে গিয়েছে পাথরের ছাড়া হয়েছে। সেই পাথর 3000 বছর পরে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছেছে। কত ভয়ানক জাহান্নাম! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, ওয়াইল নামক জাহান্নামটা এমন গভীর, এমন ভয়ানক, এমন মারাত্মক। আমাকে যখন মেরাজে নেওয়া হয়েছিল, আমি প্রত্যেকটি জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছি। ওয়াইল নামক জাহান্নামের মধ্যে এক শ্রেণীর লোককে দেখেছি। তার মানুষগুলো তার শরীরের চামড়াটা নিজের বরাবর মধ্যে কামড়াচ্ছে আর ছিঁড়ছে আর খেয়ে গিলে ফেলছে। অতএব এক শ্রেণীর লোককে আমি দেখেছি, তার হাতের বড় বড় মধ্যে তার শরীরের মধ্যে হাত করছে, বস্তুগুলো ছিঁড়ে যাচ্ছে। ক্ষুধার কারণে সেই বস্তুগুলো সে খাচ্ছে, আবার বস্তু হচ্ছে। এরকম ভাবে শাস্তি হওয়া লোকে আমি প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল, এই লোকটা কেন এরকম করছেন? এই লোকটা কি অন্যায় করেছিলেন? বলে, এই লোকটা চোখর করেছিল। নিজের মানুষের কথাগুলো অপর লোকের কাছে গিয়ে গিয়ে বলতেন। সে চুগলখড়ি করার কারণে আজকে তার শরীরে রক্ত মাংস সে নিজে খাচ্ছে। এরকম কেমন তার আযাব হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। একটু সামনে অগ্রসর হলে নবী আমার দেখে এক শ্রেণীর লোক মাথার মধ্যে আঘাত করছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মাথাটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এরকম বারবার দেখার পর নবী আমার বলে, ও ফেরেশতা জিবরাইল, এই লোকটা কি অন্যায় করেছিলেন? বলে, এই লোকটা দুনিয়ার ভিতরে সুদ খেয়েছিলেন, তার বিবেক দিয়েছিলেন। সে বিবেক থাকার পরেও সে জানতেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, পরের হক মেরে খাওয়া হারাম। জানার পরেও সে ইচ্ছাকৃতভাবে সুদ খেয়েছেন, সে ঘুষ খেয়েছেন, সে পরের হক মেরে খেয়েছেন, সে অন্যের উপরে জুলুম করেছেন, সে সুদ খেয়েছেন। ঘুষ খাওয়ার কারণে তার মাথার মধ্যে বারবার আঘাত করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে একটু সামনে অগ্রসর করেন, একটু সামনে অগ্রসর হওয়ার পর দেখেন আরেক শ্রেণীর লোককে
সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। ওই সমুদ্রটা ছিল লাল রক্তের বন্যা। সমুদ্রের রক্তগুলা গরম টকটকে বদবদে ধোঁয়া বের হচ্ছে। সমুদ্রের পাড় থেকে মানুষগুলোকে নিক্ষেপ করা হচ্ছে, আবার তাকে উপরে আনা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ভাই জিবরাইল, এই লোকটা কি অন্যায় করেছিল? এই লোকগুলো দুনিয়ার লোকে কি অন্যায় করেছিল? বলে এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্য করেছে। আল্লাহ বলেছে বান্দার হালাল রিজিক অর্জন করো, তুমি হারাম খেও না। সে হালাল রিজিক অর্জন করে নাই, সে হারাম ভক্ষণ করেছে আর ব্যবসা করতো, ব্যবসার মধ্যে মানুষকে ঠকিয়েছিল। সে ব্যবসা করেছে দুনিয়ার লোকে ওজনে কম দিয়েছে, সে মানুষগুলোকে ঠকিয়েছে। সে জানতো পরের হক নষ্ট করা গুনাহের কাজ, সে মাপে কম দেওয়া অন্যায় কাজ জানার পরেও সে মানুষকে কম দিত। আর বাকি মালগুলো নেওয়ার পরে মানুষকে বিক্রি করার পরে মানুষের কাছে বিক্রি করা মাল সে ফেরত দিত না। সে জানতো বিক্রি করা মাল ফেরত দিলে অনেক বড় সব হয়। এরকম অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্তের সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছেন, আবার উঠাচ্ছেন। এই শাস্তি তার কিয়ামত পর্যন্ত চলবে, বলেন নাউজুবিল্লাহ। হবে আমরা যারা যে কাজ করি না কেন স্বচ্ছভাবে সুন্দরভাবে করব, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়, বলেন আমিন। বলতেছিলাম ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে কি? নামাজ। সেই নামাজ আমাদের কিভাবে পড়তে হবে? নিজের মন চাই পড়তে হবে। নিজের মন চাইছে আমি এখন আল্লাহু আকবার সানা না পড়ে, সুবহানাকা না পড়ে, সানা না পড়ে আমি আলহামদুলিল্লাহ পড়লাম, আপনার নামাজ হবে? সেই নামাজ হবে না। আমাদের নামাজ ইবাদত বندگی কার অনুযায়ী করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী করতে হবে। কার নিয়ম অনুযায়ী করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নেক আমলগুলো শিখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদের নেক আমল করতে হবে। এখন তো রাসূল নাই, আছে কারা? নায়েবে নবী। নায়েবে নবীর তো অ্যাভেলেবল পাওয়া যায় না। এখন কি আছে? নায়েবে নবীদের একটা পরিচয় রয়েছে, তার কি জামাত রয়েছে, আছে না? দিনের রাস্তায় আপনাকে সময় দিতে হবে। আপনি যখন দিনের রাস্তায় সময় দিবেন, এই নেক আমলগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। নিয়ম কানুনগুলো আপনার জানা হবে। আলহামদুলিল্লাহ সুরা আপনার অশুদ্ধ, আপনার সারা অশুদ্ধ, আপনার আল্লাহু আকবার শব্দ অশুদ্ধ, আপনার বিসমিল্লাহ অশুদ্ধ, আউযু বিল্লাহ অশুদ্ধ। অতএব আপনি নামাজ পড়তে গেলে আপনার কেরাত শুদ্ধ হতে হবে, হবে কি না? এই জন্য দিনের রাস্তায় সময় দিতে হবে। আর দিনের রাস্তায় যখন সময় দিবেন, দিনের রাস্তায় যখন বের হবেন, আপনার বেশি সময় নেই, আপনি এক সিলা দিতে পারেন না, আপনি 3 দিনের জন্য যান। আপনি 3 দিনের জন্য যান, যে আমির সাহেবের সাথে আপনি বারবার বলেন, হুজুর দেখেন আমার সালাতটা হয় কিনা, আমির সাহেব দেখেন আমার সূরা ফাতিহাটা হয় কিনা, দেখেন তো আমার বিসমিল্লাহটা হয় কিনা। এরকম ভাবে আপনি চেষ্টা করে এইগুলো শুদ্ধভাবে পরিপাটি করুন। এইভাবে পরিপাটি করার পর যখন আপনি নামাজে দাঁড়াবেন, দেখবেন নামাজের মধ্যে অনেক শান্তি লাগে। এরকম লোক আছে 60 বছর যাবত নামাজ পড়ে, নামাজের মধ্যে কোনো ফায়দা নেই, আছে নাই? কারণ তার কেরাত অশুদ্ধ, সানা অশুদ্ধ, দুরূদ শরীফ অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, গয়ে ভাষণ অশুদ্ধ, গয়ে কুনুত অশুদ্ধ। এই জন্য ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মুসলমানের ঘরে। এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার। মুসলমান হওয়ার পরে আপনার মুহূর্তে মুহূর্তে ঘরে ঘরে শুকরিয়া আদায় করার দরকার। কারণ আপনাকে আখিরুল জামান উম্মত হিসেবে পাঠিয়েছেন, আপনাকে আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আর মুসলমান হওয়া মানে আপনাকে সর্বপ্রথম জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মতের আগে কোন পয়গম্বর, কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, তা সবাই জানেন। কিন্তু এখন জানার পরে এখন কাজ হচ্ছে মানা। আল্লাহ সবাইকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, আমাদের দান সদকাগুলো আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। যারা এখনো কবর জুমার সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।